আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় খামারি ভাইরা, আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতকাল তো চলে এলো ভাই। শীতকালীন পরিচর্যা হিসেবে আমি জানি যে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু পদক্ষেপ নিয়েছেন আপনার পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য। আমিও তেমনই কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। আমি সাধারণত বায়োফ্লক এবং পুকুর দুটোতে মাছ চাষ করি, আপনারা জানেন সেটা। এবং ক্যাটফিশের দিকে আমি একটু নজর দিই, বিশেষ করে শিং মাছটার দিকে। আমার প্রজেক্টগুলো ছোট ছোট বিধায় লাভের আশা করতে গিয়ে আমার এই মাছটা নিয়েই কাজ করতে হচ্ছে। আর ময়মনসিংহের এই দিকটায় আমরা যেখানে থাকি, তো সেখানে ক্যাটফিশের একটা দাম সবসময় থাকে আলহামদুলিল্লাহ। তো ক্যাটফিশের পরিচর্যা হিসেবে আমি বেশ কিছু পদক্ষেপ নিয়েছি শীতকালীন পরিচর্যা হিসেবে। এই পরিচর্যাটা আমরা সারা বছরই করতে পারি। ক্যাটফিশ সাধারণত রাতে, অর্থাৎ নিশাচর টাইপ মাছ, রাতে শিং মাছটা রাতে খাবার গ্রহণ করে। শীতকাল আসলে সেটি পানি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে সেটি খাবার গ্রহণ করতে চায় না। কারণ দেখা গেছে যে তারা মাটির নিচের স্তরের মাছ, অর্থাৎ পানির নিচের স্তরের মাছ। তো শীতে পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে, আমাদের এখানে অলরেডি ঠান্ডা পড়ে গিয়েছে। তো সেই ঠান্ডার কারণে মাছ উপরে ভাসে খাবার গ্রহণ করতে চায় না, সে তাকে আড়াল করে রাখতে পছন্দ করে। অর্থাৎ দেখা গেছে যে একদম নিচে কিছুটা গর্ত করে বা একই জায়গার মধ্যে অসংখ্য মাছ দলবদ্ধ হয়ে থেকে যায়। তো তারা খাবার গ্রহণটা তখন একদম করতে চায় না, কারণ পানি প্রচণ্ড ঠান্ডা। এই ক্ষেত্রে আপনারা করতে পারেন যে সেচের ব্যবস্থা করবেন, যে ভোর রাতের দিকে একটা সেচের ব্যবস্থা রাখতে পারেন আপনারা। দেখো তখন অক্সিজেনও শর্ট করে। আমি সাধারণত মোটর ব্যবহার করি, পানির মোটরটাও ব্যবহার করি, সাথে অক্সিজেন মোটর দেয়া। তো সেক্ষেত্রে আমার 24 ঘন্টায় দেখা গেছে যে পানির একটা তাপের প্রবাহ থাকে, পানি আন্দোলিত হওয়ার একটা ব্যবস্থা থাকে। তো আমি এই কাজটা করি। দুই হচ্ছে খাবার গ্রহণ যেহেতু করে না, কিন্তু তারপরও আমাদের চুন লবণের ডোজ, মাসিক ডোজ হিসেবে আমরা চুন লবণের যে ডোজটা করে থাকি, এটা আমরা নিয়মিত করব, এটা কখনো আমরা বাদ দিব না। তো এরপর যেটা হয় যে উকুননাশক এবং জীবাণুনাশক, এই দুটার কথা আমি বারবার বলবো। শীতের ক্ষেত্রে বিশেষ করে শীতের প্রারম্ভে এবং শীতের শেষের দিকে একটা ভালো ভাইরাস সংক্রমণের একটা সম্ভাবনা থাকে। আমারও একটা পুকুরে হয়েছে, বিধায় আমার মাছ সেল করে দিতে হয়েছে। কম মূল্যে আমার বাজার দর কম পেয়েছে, তারপর আমার বিক্রি করে দিতে হয়েছে। পরিচর্যা করার পরেও দেখা গেছে যে আমার মাছ ভাইরাস সংক্রমণ হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই এটা খুব ভালো করে খেয়াল রাখবেন যে পুকুরের পরিবেশ যাতে ঠিক থাকে, অর্থাৎ পানির পিএইচ, অ্যামোনিয়া এগুলো যাতে ঠিক থাকে। আর এই যে বললাম যে চুন লবণের ডোজটা, এটা অবশ্যই নিয়মিত করবেন। এছাড়া উকুননাশকটা কেন করবেন আমি বলি, পরজীবী সংক্রমণটা কেন হয়। এই যে মাছটা নিচে যখন দলবদ্ধ হয়ে একসাথে থাকে, অনেকগুলো মাছ, অসংখ্য মাছ যখন একসাথে গাদাগাদি করে থাকে, তখন দেখা যায় যে এদের পরজীবীর সংক্রমণটা বেশি হয়। হ্যাঁ, তো একই জায়গায় তারা অবস্থান করছে, এখানে খাদ্য গ্রহণ করতে উঠতে চাচ্ছে না, ওখানে মলমূত্র ত্যাগ করছে, ওখানেই বিভিন্ন পরজীবীর সংক্রমণটা হয়, একটা মাছের থেকে আরেকটা মাছের সংক্রমণ চলে আসে। তখন দেখা যায় এই কারণেই যে শীতে একটা চাপ আসে মাছের এই পরজীবী বা উকুননাশকের সংক্রমণটা। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই উকুননাশক প্রয়োগ করবেন। এছাড়া আপনার প্রারম্ভে মাছের বডিটা যাতে একটু গরম থাকে, হিট থাকে, সেটা আপনারা অল্প খাবার প্রদান করেন, সমস্যা নেই। অল্প খাবার প্রদানের মধ্যেও আপনারা হলুদ এবং রসুনের ব্যবহারটা রাখবেন। এগুলো ভেষজ ভাই, এগুলো মানুষের জন্য যেরকম উপকারী, সেগুলো যে কোনো প্রাণীকুলের জন্য উপকারী একটা জিনিস, আল্লাহ প্রদত্ত একটা জিনিস। তো এই জিনিসটা আপনারা করতে পারেন। অল্প পরিমাণে হলুদ এবং রসুনের সংমিশ্রণটা আপনার যে পরিমাণ খাদ্য দিচ্ছেন সেটাতে ব্যবহার করবেন। আর ভাই অবশ্যই ভিটামিন সিটা প্রয়োগ করবেন। আপনার ভিটামিন সি এবং এনজাইম সমৃদ্ধ খাবার যদি খাবার মিক্সড করে যদি আপনারা মাছের খাবার অল্প খাক যদি সেটাতেই মিক্স করে আপনারা যদি দেন, দেখবেন যে মাছ স্বাভাবিক খাবার, যে গরমকালে যে স্বাভাবিক খাবারটা গ্রহণ করে তার চেয়ে কাছাকাছি হলেও খাবার সে গ্রহণ করবে। ঠিক আছে, ভিটামিন সি, এনজাইম সমৃদ্ধ ভিটামিন সি, আর সাথে হচ্ছে অল্প একটু হলুদ
এবং রসুন, ঠিক আছে। রসুন, হলুদ এগুলো ব্লেন্ড করে বা করে এগুলো আপনারা মিক্স করে রাখতে পারেন, সেটা খাবারের সাথে মিক্স করে দিবেন। হ্যাঁ, আর যদি বলেন যে না আমি হলুদ রসুনের এটা হলুদটা অল্প অল্প মিক্স করে দেওয়াটা ভালো খাবারের সাথে, আর যদি বলেন যে না আমি এইভাবে করবো না, তাহলে আপনারা করতে পারেন কি মাছের জীবাণুমুক্ত করার জন্য বা মাছের উকুন পরজীবী মুক্ত করার জন্য আপনারা খানিকটা পটাশ নেবেন, খুবই অল্প পরিমাণে পটাশ নেবেন। হ্যাঁ, আমরা কোন পটাশটার কথা বলছি, যেটা মেডিকেলে আমরা ব্যবহার করা হয় সেই পটাশটার কথা বলছি। সেই পটাশটা নেবেন অল্প পরিমাণে, তারপর শতাংশ প্রতি আপনারা আধা কেজি পর্যন্ত, 250 থেকে আধা কেজি পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। হলুদ যেটা ব্লেন্ড করে নেবেন। এরপর আপনি নিতে পারেন যে খুবই অল্প পরিমাণে তুতে, বা আমাদের এখানে তুইত্তা বলি বা তুতে, ঠিক আছে। তো সেটা নিতে পারেন, খুবই সামান্য। এগুলো মানে একদম অধিক পরিমাণে যে ব্যবহার করবেন এমনটা না কিন্তু ভাই, সব কিছুরই মাত্রার আধিক্য ক্ষতিকর, সেটা মনে রাখবেন। তো আমি সাধারণত দেখা গেছে যে তুতে অল্প পরিমাণে নিচ্ছি, পটাশ পানি নিচ্ছি, রসুনটা নিচ্ছি। তো এইভাবে আমি কিছু পানির সাথে মিক্সড করে সেটা আমি পুকুরে প্রয়োগ করে থাকি। এতে দেখা গেছে যে মাছ যে আপনারা যেটা বলেন যে জীবাণু মুক্ত করার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি। আর সাথে পেটের জন্য আমি হালকা হলুদ বা এনজাইম বা ভিটামিন সি সমৃদ্ধ এটা খাবারটা আমি একসাথে মিক্স করে মাছকে প্রদান করি। অল্প খাচ্ছে, তারপরে আমি এটা প্রদান করে থাকি। অল্প খাক, সমস্যা নেই। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে পরিবেশ ঠিক রক্ষার্থে আপনারা চুন লবণের ডোজটা একদম করতে হবেই ভাই, করতে হবে এবং করতে হবেই, এটা করতে হবেই। সাথে আপনারা এই জিনিসগুলো করতে পারেন যে উকুননাশকের জন্য বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্ট বাজারে রয়েছে, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আর এছাড়াও যদি না করতে চান তাহলে এইভাবে একটা ডোজ আপনি করতে পারেন যে হালকা পটাশ, রসুন, হ্যাঁ, বা লবণ সাথে রাখলেন, একসাথে মিক্স করে আপনারা সেটা পানিতে ছিটিয়ে দিবেন। তো আর সাথে মাছ যে খাদ্যটা গ্রহণ করছে সেখানে আপনারা হলুদের ব্যবহারটা রাখতে পারেন হালকা, খুব পরিমাণে বেশি না, অল্প পরিমাণে হলুদ, ভিটামিন সি, আর সাথে হচ্ছে এনজাইম, সেগুলো দিলে দেখবেন যে মাছ স্বাভাবিক খাদ্য গ্রহণ করছে। আর খেয়াল রাখবেন যে প্রচণ্ড ঠান্ডা, সেক্ষেত্রে আপনারা গভীর নলকূপের পানিটা দিবেন, শেষ রাতের দিকে দিতে পারেন, বা খাদ্য গ্রহণের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে যদি আপনারা ডিপ কলের পানির মোটরটা যেটা ছেড়ে রাখবেন, তাহলে দেখা গেছে যে পানি কিছুটা স্বাভাবিক হবে। তো সেক্ষেত্রে মাছ এর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনারা খাবার দিলেন, তাহলে মাছ খাদ্য গ্রহণ করবে আশা রাখছি। তাহলে ভাই ওটাই করবেন যে চুন লবণের ডোজটা আপনারা নিয়মিত করবেন 15 দিন বা 20 দিন পর পর, আর সাথে উকুননাশক এবং জীবাণুনাশক। এই কটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি, আমার মনে হয় যে মাছ চাষ করে মজা পাবেন ইনশাল্লাহ। আর ভাই সবসময় বলি যে ভোরবেলা এবং রাতের শেষ অর্ধে আপনারা মাছের গতিবিধিটা খেয়াল করবেন, কারণ ওই সময় দেখা গেছে যে মাছ অক্সিজেন সংকটে পড়ে যায়। তো সেক্ষেত্রে এয়ারেটর মেশিন থাকলে এয়ারেটর মেশিন দিয়ে আপনি কিছু অক্সিজেনের সরবরাহটা করবেন, আর যদি না থাকে তাহলে বড় পাতিল দিয়ে আপনার পুকুরে ঢেউ খেলার মতো ব্যবস্থা করে দেবেন, তাহলে আপনার মাছগুলো ভালো থাকবে। আর ভাই আমি যেহেতু ক্যাটফিশ চাষ করি, আমার অনেক রিস্ক নিয়ে মাছ চাষ করতে হয়, এটাই স্বাভাবিক। যারা ক্যাটফিশ নিয়ে কাজ করেন তারা জানেন যে যেই মাছগুলোর বাজার মূল্য বেশি সেগুলোর পরিচর্যাটাও বেশি এবং রিস্কটাও বেশি। তো আমাদের ওইভাবে করতে হয়। আমি বায়োফ্লক বলেন আর পুকুর বলেন দুটোতে ক্যাটফিশ দেয়। আর এবারে বায়োফ্লকে আমি এই শেষের দিকে তো চলে আসছি, এখন আর নতুন পুরাতন পোনাটা আমি দেইনি বায়োফ্লকে। ইনশাল্লাহ আমি শীতটা যাওয়ার পর নতুন পোনাটা আমি বায়োফ্লকে দিব এবং ক্যাটফিশটাই দিব, শিং মাছটা করার চেষ্টা করব। তো ভাই যাই হোক, আর ভিডিওর বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাছ চাষ করুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচার সুযোগ দিন। এই তো ভাই, ভালো থাকুন, হ্যাঁ, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।